প্রধানমন্ত্রী আবাস যোজনা উপভোক্তার জন্য অত্যন্ত খুশির খবর। কেন্দ্রীয় বিধি মেনে আবাস প্রকল্প রাজ্যে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বিধিকে মান্যতা দিয়ে এ রাজ্যে বাড়ি তৈরির প্রকল্প উপভোক্তাদের বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যোগ্য উপভোক্তা যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের অবস্থান কার্যত এক। প্রসঙ্গত, কেন্দ্রীয় শর্তগুলি নিয়ে এক সময় বাংলার আপত্তি ছিল। প্রশাসনের একাংশের মতে বর্তমানে আবাস প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ থাকলেও ভবিষ্যতে তা ফের চালু হওয়ার আশা রাখছে রাজ্য। সম্ভবত সেই কারণে আপত্তি ভুলে কেন্দ্রীয় বিধিগুলিকে অনুসরণ করা হয়েছে। বরাদ্দের জটমুক্তি নিয়ে ইতিবাচক বার্তা পেলে এইসব তথ্য কেন্দ্রের সামনে তুলে ধরবে রাজ্য। তো এই নিয়ে আর কি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে এসেছে সমস্ত কিছু আলোচনা করব। যারা প্রধানমন্ত্রী আবাস জন্য উপভোক্তা আছেন সেই সমস্ত উপভোক্তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলুন বিস্তারিত জানা যাক। কেন্দ্রীয় সরকারের বিধি অনুযায়ী 2, 3 বা 4 চাকার মোটরচালিত গাড়ি অথবা মাছ ধরার নৌকা থাকলে আবাসের উপভোক্তা হওয়া যাবে না। মোটরচালিত 3 অথবা 4 চাকার কৃষি উপকরণ 50,000 টাকা বা তার বেশি মূল্যের কিষাণ ক্রেডিট কার্ড, পাকা বাড়ি থাকলে, পরিবারের কেউ সরকারি কর্মী হলে, মাসে 10,000 টাকার বেশি পারিবারিক আয় হলে, আয়কর বা প্রফেশনাল ট্যাক্স দিলে, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, 2.5 একরের বেশি সেচযুক্ত জমি, 5 একরেরও বেশি বহু ফসলি জমি বা 7.5 একরের বেশি জমি থাকলেও আবাস প্রকল্পের সুবিধা মিলবে না। এটা কেন্দ্রীয় বিধি। রাজ্য কার্যত এই বিধিগুলিকে মান্যতা দিয়েছে। তবে এর বাইরে 2 চাকার মোটরচালিত গাড়ি বা মাসিক পারিবারিক আয় 10,000 টাকার বদলে রেখেছে 15,000 টাকাকে নিজেদের বিধিভুক্ত করেছে রাজ্য। উপভোক্তা বাছাইয়ের কেন্দ্রের বিধিগুলিও কার্যকর করেছে রাজ্য। আবাসের ক্ষেত্রে পৃথক মোবাইল অ্যাপ, জিও ট্যাগ, ছবিসহ একাধিক স্তরে যাচাই বাধ্যতামূলক। রাজ্যের সিদ্ধান্ত প্রত্যেক পঞ্চায়েত এলাকা, ব্লক, মহকুমা এবং জেলা আধিকারিকদের মাধ্যমে ছবি, ভিডিও রেকর্ডিং সহ যাচাই হবে। উপভোক্তার তালিকা প্রকাশ্যে বিডিও, যুগ্ম বিডিও বা এসডিও বা জেলা স্তরের আধিকারিক, রাজ্য স্তরের নজরদারি দল, স্থানীয় পুলিশ স্তরের পুনরায় যাচাই হবে। সোশ্যাল অডিটও। এছাড়াও আধার কার্ড, ব্যাংক, পোস্ট অফিসের অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার যাচাইয়ের ক্ষেত্রে সঙ্গে প্রত্যেক উপভোক্তার আধার নির্ভর ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ UDIL হবে। অনেকেই বলছেন কেন্দ্রের অনুমোদন থাকা প্রথম 11 লক্ষ উপভোক্তাদের জন্য রাজ্যের খরচ হয়েছে প্রায় 14,400 কোটি টাকা। পরের 16 লক্ষ যাতে কেন্দ্রের অনুমোদন নেই জন্যে প্রায় 19,200 কোটি টাকা খরচ হবে। মোট খরচ 60% কেন্দ্রের দেওয়ার কথা। সেই বরাদ্দ যাতে পাওয়া যায় সেই লক্ষ্যেই কি কেন্দ্রীয় বিধি মেনে চলছে রাজ্য? এটি একটি বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আবাসের আগে তালিকাও কেন্দ্রের বিধি মেনে এবং অনুমোদন সহ তৈরি হয়েছিল। তাই নতুন 16 লক্ষর বাছাইয়ের একই মানদণ্ড মানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে কেন্দ্র কবে টাকা দেবে বা আদৌ দেবে কিনা তা স্পষ্ট নয়। নতুন 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির জন্য চলতি আর্থিক বছরে রাজ্যকে প্রায় 9,600 কোটি টাকা খরচ করতে হবে, যার বাজেট কোনো সংস্থান নেই। সেই টাকা জোগাড় নিয়েও প্রশ্ন আছে। অর্থ দপ্তরের কর্তাদের একাংশের বক্তব্য, ঘোষণা যখন হয়েছে তখন খরচ তো করতেই হবে। সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মাধ্যমে সেই খরচ আগামী বাজেটে যুক্ত হতে পারে। তো বুঝতেই পেরেছেন, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তারা আছেন, যারা বাড়ি পাচ্ছেন না, রাজ্যও চাইছে তারা বাড়ি পাক এবং কেন্দ্রের বিধি অনুযায়ী সেই বাড়ি পাবে। এখনও পর্যন্ত এই খবরটি উঠে এসছে। এরপর যে বিস্তারিত আপডেট যখন আসবে, একেবারে যখন সমস্ত কিছু মানা হবে এবং বাড়ি পাওয়া শুরু হবে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।